আচ্ছা বলেন, এটা যদি কোনো মা বলে, না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা, সন্ধ্যাবেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে বাপ দিবি না তাইলে না, আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন তখন পৃথিবীর পাথর দিন সন্তান, যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না। কোনো বাবা যদি বলে বাপ আমি 3টা ঘন্টা তোর সামনে বসে রইলাম এই সামান্য 200 টাকার জন্য, তুই আমার এই টাকাটা দিবি না, আমি এমনি চলে যাইতাম। এরে যদি ফিরাইয়া দেয় কোনো সন্তান, পৃথিবী তাকে কি বলবে? কত বড় অসভ্য বলবে, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান সন্তান। তো আরশ আজিমের মালিক আল্লাহ বললেন বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম, সারাটা রাত তোমাকে দিলাম, এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র, এই রোদ বৃষ্টি আগুন পানি, এই খাদ্য খাবার, এই আসমান এই জমিন, এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টি রাজি আমার, সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম। বিনিময়ে আমি একটা সিজদা পেলাম না, বিনিময়ে আমার নামটা একটাবারও উচ্চারণ করলাম না। হায় আল্লাহ বান্দা তুমি এত বড় গাদ্দার হইলা কেন? এই ছেলেরা কিরে বাপ, আজকের সারাদিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জানোয়ার তুই মানুষের বাচ্চা হবি কোনদিন? এই হাইওয়ান কিরে বাবা, তোর বিবেক আসবে কোনদিন? তুই পবিত্র এক মায়ের 2 বছর দুধ খাও না? তুই কোন মুসলমান মার দুধ খাও না বেটা? এই না কিরে বেটা, দাঁড়াবে না মাঝে দাঁড়া, এখন দাঁড়াবে না, আমি দাঁড় করাই, আমার মাহফিলওয়ালারা বলুক, আমার কর্তৃপক্ষ অনুমতি দেয়, আমি এখন দাঁড় করাই। অপদার্থ বেনামাজি বেহায়া নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা, ওরা তো দেখলেই চিনতে। যার কপালে সিজদা নাই, তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না, তার চেহারায় কোনো রসকস থাকে না, সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয়। সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোন জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায়। বলো ভাইয়া, আমি তোমার বিবেক জাগাইতে চাই, তুমি মানুষের বাচ্চা হইলে সিজদা দিবে। তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো, নর্তকী। এই ছেলেরা বেটা, তুই নর্তকীর হাতে বড় হয়েছিলি? সিনেমার নর্তকী তোর মা, হিন্দি সিনেমার নর্তকী তোর মা, তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন? কেন মিয়া? কার থেকে দেখে এই চুল রাখলা? এ তো ইয়াহুদির চুল, এ তো বেঈমানের চুল, এই চারদিকে তাদের চুল বড় বিশ্রী এই বিকট, এ তো বেঈমানের চুল, এ তো মুশরিকের চুল, এ তো কাফেরের চুল, এ দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা আবু জাহেলের চুল। কোরআনের বক্তব্য, কোরআনে আল্লাহ বলছেন আবু জাহেলের চুলকে আল্লাহ বলছে তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জত করব। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছে ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলাইতাম জাহান্নামী? আল্লাহ বলবে সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধরে আলগি দিয়া, ছাগলের বাচ্চা যেমন আলগি মারে আমরা দ্রাম করে রাত ফেলাই। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীজি বলছে দাজ্জালের চুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল বড় এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলছেন এটা দাজ্জালের চুল। কার চুল? দাজ্জালের চুল। আপনারা বলেন চাচারা, আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে বলেন, আমি যদি আর কোনোদিন না আসি, আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই, এজন্য আমি একবারই বলি, এরপরে আপনারা বলুন। কোন এক বিবেকবান বন্ধুর ছেলে তুমি বলবো অন্যকে, সবাই তো আর একরকম হয় না। যদি কারো বিবেক লাগে তুমি বলবো অন্যকে, যেটা মুসলমানের চুল। এটা কোনো ভদ্রতা না, এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই, হয়েছে কোথাও? আমি অনুরোধ করছি নষ্ট না হয় ভাইয়া, এর ভিতরে যারা বসছে সবাই চিন্তাবাদ দোস্ত, আমার হাত জোর করে অনুরোধ, নষ্ট হয়ে জিন্দেগি নষ্ট করে দিও।